ছাত্র সমাজ শিক্ষা ছাত্র সমাজ শিক্ষা শিল্পী সমাজ শিক্ষা নারী সমাজ শিক্ষা নারী সমাজ শিক্ষা স্বামীজি এই 11ই সেপ্টেম্বর শিকাগো ভাষণ দিয়েছিলেন। শিকাগো ভাষণে সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষকে, বঙ্গদেশকে চিনতে পেরেছিলেন এবং যে বিবেকের জাগরণ তিনি করেছিলেন আজকে সেই বিবেক তলানিতে এসে পৌঁছেছে। আর.জি. করের ঘটনা বাংলার প্রত্যেকটি মানুষকে লজ্জিত করেছে। সারা পৃথিবীর মানুষ এই অন্যায়ের, নির্মম অত্যাচারের বিচার চায়। তার জন্য বিবেকের আবার জাগরণ প্রয়োজন। এই বিবেক জাগরণ যাত্রার মূল উদ্দেশ্য তাই। তার জন্য স্বামীজি মূর্তির পাদদেশ থেকে আমরা নেতাজি সুভাষের মূর্তির পাদদেশ পর্যন্ত যাব, এটাই আজকের উদ্দেশ্য। অবশ্যই হবে। যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছি ততদিন আমরা রাস্তায় থাকব এবং বিচার দিতেই হবে। এটা তো অনেকগুলো বিষয়ের সঙ্গে একসঙ্গে জুড়ে গেছে। এটা যেমন দুর্নীতি জুড়ে গেছে, মাফিয়া তন্ত্র জুড়ে গেছে, তেমন পুলিশ প্রশাসনের ব্যর্থতা জুড়ে গেছে। এই সব কিছু নিয়েই এরকম একটা ভয়ানক ঘটনা ঘটতে পেরেছে। এই প্রত্যেকটা জিনিসেরই বিচার চাই এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থা করতে হবে। সেইটা কোনো কিছু বলে বা ভুল বুঝিয়ে এটাকে নষ্ট করে দিলে লোক শুনবে না। বাঙালি সাধারণ মানুষ এর জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ওনারা তো বলছেন যে আমরা বিবেকবান চাই, বিত্তবান চাই না। মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কোট করলাম। তা ওনাদের বিবেকবানেদের দারুণ দারুণ কথা, যারা প্রতিবাদ করবেন সেই সকল মহিলাদের বিকৃত করার ছবি বাড়িতে বাড়িতে পোস্টার করে লাগিয়ে দেব, একথা বলেছেন বিবেকবান শাসক দলের বিভিন্ন কর্মীরা। এখন কথা হচ্ছে আজকের দিনটা আমরা বেছে নিলাম কারণ আজ গোটা পৃথিবীর কাছে একজন যুব সন্ন্যাসী, তিনি সনাতন ধর্ম এবং নারী শক্তির যে অর্চনা করেছিলেন, তিনি সীতা, দময়ন্তী যাদের কথা বলেছিলেন, নারীকে যে পূজার স্থানে, দেবীর স্থানে উপনীত করেছিলেন, আজকে সেই বাংলা, আজকে একটি কন্যাকে যেভাবে পাশবিকভাবে অত্যাচার করা হয়েছে তার কারণ সেই কন্যাটি জানতে পেরে গেছিল এই আর.জি. করের মধ্যে যে ঘুঘুর বাসা, যে অন্যায়, যে নোংরা, যে মুখে বলতে অবধি মানে গায়ের কাঁটা দিয়ে উঠছে, মুখে অবধি বলা যাচ্ছে না কি হতো সেখানে। এখন তো সবাই আমরা জানতে পারছি মর্গে কি ঘটতো। বলা হচ্ছে যে শবদেহের ছবি তুলে পর্ন ভিডিও হতো। আমরা তো দেখছি 60 থেকে 70টি দেহ যার কোনো ঠিকানা পাওয়া যেত না, কঙ্কাল লোপাট হয়ে যেত, বডি থেকে অর্গান তুলে নেওয়া হতো। তারপরে প্রথম বর্ষের ছেলেদের মেয়েদের ফেল করানো হতো, পাশ করানোর জন্য 8 থেকে 10 লাখ টাকা। এবার সমস্ত স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে রফা হয়ে লেনদেন হতো। রাবার গ্লাস, হাতের রাবার গ্লাভস গুলো, তারপর ইনজেকশন, সিরিঞ্জ, সেগুলো রিসাইকেল বিন হয়ে আবার মানে এর নোংরামো। এই যে 13 বছর ধরে যে নোংরামো বাংলার মানুষ সহ্য করেছে, এই যে আজকে পুঞ্জীভূত রাগ, পুঞ্জীভূত ক্ষোভ যা মানুষ উগরে দিচ্ছে, আছড়ে পড়ছে, এটা চেইন অফ রিয়াকশন। এটা একটা অভয়া, একটা তিলোত্তমা নয়। আমরা দেখেছি 13 বছর ধরে তিলোত্তমাদের কিভাবে
মানে অত্যাচার করা হয়েছে, তিলোত্তমাদের, অভয়াদের কিভাবে অত্যাচার করা হয়েছে। আজকে মায়েরা ফুঁসে উঠেছে, এই রাজ্যের সমস্ত মায়েরা, মাতৃশক্তি। আর আজকে কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী? বলছেন উৎসবে ফেরুন। তার মানে অনেক হলো বিপ্লব বিদ্রোহ, জবনিকা দিয়ে দিয়েছি, ঢং করে বেজে গেছে ঘন্টা, এবার উৎসবে ফিরুন। বাংলার মানুষ হতবাক, হতবাক। তারা এই মহিলাকে এই মাথায় করে নিয়ে এসেছিল। আজকে মায়েরা যেভাবে রাস্তায়, মায়েরা রান্নাঘরের খুন্তি ছেড়ে যেভাবে আন্দোলনে, যেভাবে বিপ্লবে, যেভাবে বিদ্রোহে, এক দেখার মতন। বাঙালির ডিএনএতে যে বিপ্লব রয়েছে, যার কারণেই আমরা জানি স্বাধীনতা সংগ্রামী যদি 1 থেকে 100 জন দেখা যায়, চিহ্নিত করা যায়, তার মধ্যে অনেক 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 বাঙালি বিপ্লবী যাদের আমরা চিনি কিংবা অনেকে অজানায় হারিয়ে গেছে, কিন্তু বাঙালি তারা। তাই বাঙালির ডিএনএতে বিপ্লব রয়েছে, এই ঘটনা বারংবার তা প্রমাণ করে। সকল জাতির একটা স্বর, জাস্টিস ফর আর্টিকল। দিতে দিতে একটা স্বর, জাস্টিস ফর আর্টিকল। বিশ্ববাসীর একটা স্বর, জাস্টিস ফর আর্টিকল। এক মিছিলে আপনাকে দেখা গিয়েছিল এবং আপনি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিলেন। আজকে আরেকটা মিছিল, এই যে মাঝখানে দিনগুলো কেটে গেল, হতাশাজনক মনে হয় না? কোনো একটা বিপ্লব অত সহজে আসে না। ফলে কোনো দৌড়, যখন ম্যারাথন দৌড় হয়, তখন মাঝ রাস্তায় হাঁপিয়ে গেলে তো হয় না, দৌড়তে হয়, দৌড়তে হয়, দৌড়তে হয়, একটা টাইমে ফিনিশ লাইনে পৌঁছতে হয়। বিপ্লব যখন হয়, পরিবর্তন, সমাজ পরিবর্তন হয়, তখন এরকম ঘটনা অনেক ঘটে, তার মধ্যেই লড়াই করে যেতে হয়। আজকে এই যে দিনটাকে বেছে নেওয়া হলো, এর পিছনে কি কারণ রয়েছে? আপনি এই মিছিলে শামিল হয়েছেন, সমাজ যাতে আরো মানে বেশি উদ্দীপনা নিয়ে কাজ করে, তার জন্য এই মিছিল। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে একজন মহিলার সাথে নারকীয় অত্যাচার, কি বলবেন এই স্বৈরতন্ত্র যেটা চলছে সেটার পতন চাইছি। মনে হচ্ছে যেন মানুষ আগে যা কাজ করতো তার থেকে অনেক বেশি কাজ করতে পারছে, তারা আসছে সমাজ পরিবর্তনের কাজে, তারাও যোগদান করছে, এর ফল একটা দিন আসবে, এটাই মনে হচ্ছে। জুনিয়র ডাক্তাররা এখনো অবস্থান বিক্ষোভে বসে রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে বলা হচ্ছে যে ইমিডিয়েটলি ডিউটিতে জয়েন করতে, কিন্তু বিচার প্রক্রিয়া অত্যন্ত নির্বাহিত হচ্ছে, কি বলবেন? কোনো জায়গায় থ্রেট করে কোনো কিছু করা সম্ভব নয়। যদি মুখ্যমন্ত্রী মনে করেন থ্রেট করে সমাজকে পাল্টে দেবেন, নিজের হাতে টোটাল ব্যবস্থাটা নিয়ে আসবেন, তাহলে আমি বলবো অত্যন্ত ভুল কাজ করছেন। যেটা মানুষ চিন্তা করবে, আপনাকে সেই চিন্তা ভাবনার মধ্যে চলতে হবে। সমাজ শেষ কথা বলবে, মানুষ শেষ কথা বলবে। উৎসব নয়, উৎসব নয়, উৎসব নয়, উৎসব নয়, উৎসব নয়। বিচার পাবে অভয়া, তবেই হবে মহালয়া। বিচার পাবে অভয়া, বিচার পাবে দেখুন, আমরা আজকে একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনে আমাদের একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যদি নবজাগরণ হয়, সেটাই হচ্ছে আমাদের কাম্য। সেই নবজাগরণ একটা ইভেন্টের থ্রু দিয়ে, ইভেন্টটা যেটা হয়েছে সত্যি ন্যাক্কারজনক, তার নিন্দা করি, এবং সেটা যাতে আর আমাদের প্রফেশনে না হয় সেটা চেষ্টা করা। কখনো ভাবিনি এরকম একটা প্রফেশনে এরকম আঘাত আসবে। তার সঙ্গে মানুষের যে চেষ্টা, আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যে প্রিন্সিপাল, এটা সত্যিই তারিফ করার মতো। তারাও যে নেমেছেন, তারাও প্রফেশনাল। জানি অনেক লিমিটেশনস আছে, তা সত্ত্বেও তারা যে তাদের প্রস্তুতি দিয়ে নেমেছেন, গর্বের বিষয়। এটাই যদি আমাদের পরিশোধন করে, তাহলেই আমাদের সুবিধা হবে। এবং তার জন্য আলোচনা চাই, সর্বস্তরের আলোচনা, সম্মানজনক আলোচনা, যাতে করে একটা ডিসিশনে আসতে পারি। Justice for Antigua!
মানুষকে উৎসবে ফিরে আসতে বলা হচ্ছে, এই বার্তা কতটা মানবিক বলে মনে হয়? মোস্ট আনফরচুনেট, এই ধরনের কথা দিয়ে আলোচনা চালাতে পারা যায়। আপনারা কি ইস্যুকে সামনে নিয়ে আজকের এই বিবেক জাগরণ যাত্রা? এই ইস্যু সাধারণ মানুষের ইস্যু। আজকে ওয়ার্ক প্লেসে একজন মহিলা সে এইভাবে আক্রান্ত হচ্ছে, তার জীবন নাশ করা হচ্ছে, এটা মোটেই কাম্য নয়, এটা সামাজিক ব্যাপার নয়, অসামাজিক। এর জন্যে অবশ্যই সবাই যে উঠে দাঁড়িয়েছেন একসঙ্গে, খারিজ যে ডাক্তাররা কারা? আমাদেরই বাড়ির ছেলে মেয়েরা, তারা যে উঠে দাঁড়িয়েছে, এখন তাদের সঙ্গে এটা এখন উচিত। আমি রিকোয়েস্ট করব চিফ মিনিস্টার মানে রাইট মুড সবকে ডেকে আলোচনা করুন। কেউ আপ অ্যান্ড ডাউন, উইন আর লুজের ব্যাপার নয়, এটা সাধারণ সব মানুষের উঠে নেমেছে। আজকে যে আমি এসেছি নট ইন ক্যাপাসিটি, পলিটিক্যাল ক্যাপাসিটি, আমি এসেছি আমার নিজের প্রাণের দায়ে যে আমার এইটা ভালো লাগছে না। কিন্তু ওয়ার্ক প্লেসে রাত্রিবেলায় ওয়ার্ক প্লেসে মহিলা অ্যাট্রাক্ট হচ্ছে, এটা তো কখনই তো বাঞ্ছনীয়।